প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টাডি ল্যাবের আজকের পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের জন্য এইচএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি ফার্স্ট পেপারের কিছু গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের অনেকের জিজ্ঞাসা যে কোন প্যাসেজগুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ, বা তোমরা পরীক্ষার আগের রাতে কোন প্যাসেজগুলোতে একটু চোখ বুলাবে বা কোনগুলা থেকে প্রশ্ন হতে পারে। তাই আজকে আমরা সেই প্যাসেজগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সেই সাজেশনে। শুরুতে ইউনিট 1 এর যে লেসন গুলো আছে সেই লেসন গুলোর মধ্যে প্যারট স্টাইল গুরুত্বপূর্ণ, তবে এই ইউনিট 1 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসন হচ্ছে লেসন 4 সিভিক এঙ্গেজমেন্ট এবং লেসন 2 এডুকেশন এন্ড টেকনোলজি, এবং এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্য প্যারট স্টাইল, এবং এরপরে যদি কোশ্চেন ঘুরায় বা নটরডেম অথবা ক্যাট কলেজের মতো প্রতিষ্ঠানে এই চিলড্রেন ইন স্কুল এই টাইপের প্যাসেজ দিয়ে দিতে পারে। তবে সাধারণ যে কলেজগুলো আছে সেই ক্ষেত্রে সিভিক এঙ্গেজমেন্ট, এডুকেশন এন্ড টেকনোলজি, প্যারট স্টাইল থেকেই প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। তবে প্রশ্ন ঘোরালে কিন্তু সেই ক্ষেত্রে চিলড্রেন ইন স্কুল থেকেও প্যাসেজ আসতে পারে। এরপর আমরা ইউনিট 2 তে দেখতে পাই আর্ট এন্ড ক্রাফটের ইউনিটটাতে, যাতে লেসন 2 টা বেশি গুরুত্বপূর্ণ। লেসন 1 গুরুত্বপূর্ণ, হোয়াট ইজ বিউটি, তবে এটা প্যাসেজের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ আকারে। আর লেসন 2 ফোক মিউজিক, এটা প্যাসেজ আকারে, প্যারাগ্রাফ আকারে বা লেটার আকারে বা হচ্ছে যে কোনো কিছু হিসেবেই পরীক্ষাতে আসতে পারে। এরপরে আর্ট এন্ড ক্রাফটটাও গুরুত্বপূর্ণ, তবে এই জায়গাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফোক মিউজিক। এই জায়গাতে নবের আহমেদের যে কাহিনীটা আছে বা যে গল্পটা আছে এইটাও, যে প্যাসেজটা আছে সেটাও গুরুত্বপূর্ণ। রিসেন্ট একটা ঘটনা, তিনি কিছুদিন আগে মারা গেছেন, সো তার প্যাসেজটা আসতে পারে। জয়নুল আবেদিন আছে, প্যাসেজগুলা থেকে রিয়ারেঞ্জ আসতে পারে, যেহেতু জীবনী জয়নুল আবেদিনের, এস এম সুলতানের এবং হচ্ছে নবের আহমেদের, এইগুলা থেকে কিন্তু রিয়ারেঞ্জের কোশ্চেন হতে পারে এই লেসন 3 এবং 4 থেকে। এরপরে ইউনিট 3 মিথস অ্যান্ড লিটারেচার, এই জায়গায় ইউনিট 3 তে যে প্যাসেজ গুলো আছে সবগুলো রিয়ারেঞ্জ আকারে ইম্পর্টেন্ট, প্যাসেজ আকারে ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে মিথস অফ বাংলা, এই জায়গাতে একটা কবিতা আছে, কবিতাটা থেকে থিম অথবা সামারি রাইটিং আসতে পারে। এরপরে বেহুলার প্যাসেজটা পরীক্ষাতে ইম্পর্টেন্ট বা রিয়ারেঞ্জ আকারে আসতে পারে। ইকারাস একটা বিখ্যাত পৌরাণিক চরিত্র, রিয়ারেঞ্জ আকারে আসতে পারে বা প্যাসেজ আকারে বা সামারি আকারে বা থিম আকারে সামারি আকারে আসতে পারে অথবা প্যাসেজ আকারে বা ক্লুজ আকারে আসতে পারে। লিজেন্ড অফ গাজী কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা থেকে যেমন রিয়ারেঞ্জ হয় এবং আমরা পাঠ্য বইও দেখেছি কিছু রিয়ারেঞ্জ দেওয়া আছে এটা থেকে, এবং প্যাসেজ আকারে ইম্পর্টেন্ট। তারপরে খনা প্যাসেজ আকারে এবং রিয়ারেঞ্জ আকারে উভয় দিক থেকেই এই টপিকটা ইম্পর্টেন্ট। এরপর ইউনিট 4 হিস্ট্রিতে আমাদের প্রথম যে লেসনটা আছে আই হ্যাভ এ ড্রিম, যে লেসনটা আছে এই থ্রি স্পিচের মাঝখানে, তিনটা স্পিচের মাঝখানের মধ্যে প্রথম যেটা আছে আই হ্যাভ এ ড্রিম, এটা বেশি ইম্পর্টেন্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটা আপাতত অত বেশি ইম্পর্টেন্ট না। এরপরে আরেকটা ভাষণ আছে, সেই ভাষণটা আমি মনে করি যেহেতু ভাষণটা অনেক বড়, সেই ভাষণের প্রথম অংশটা গুরুত্বপূর্ণ, তবে পুরো ভাষণটা আপাতত না পড়লেও চলবে, স্কিপ করা যাবে, তবে ভাষণটা ইম্পর্টেন্ট। আই হ্যাভ এ ড্রিম এই ভাষণটা, এবং তারপরের যে ভাষণটা নেলসন ম্যান্ডেলার, সেটা ইম্পর্টেন্ট, তবে যেহেতু অনেক বড় পরীক্ষাতে আসার সম্ভাবনা কম বা খন্ড আকারে আসবে। এরপরে গ্রেট উইমেন্স এর মধ্যে আমরা লীলা নাগের স্টোরি পাই। লীলা নাগ ইম্পর্টেন্ট, নাদিরা বেগম অতটা বেশি ইম্পর্টেন্ট না, এবং হচ্ছে মেরি কুরি ইম্পর্টেন্ট, এবং এই জায়গা থেকে কিন্তু সেকেন্ড পেপারে কোশ্চেন হতে পারে। মেরি কুরির প্রোনাউন রেফারেন্সিং গুলা কিন্তু চমৎকার একটা টপিক। এরপর ইউনিট 5 এ আমরা হিউম্যান রাইটস দেখতে পাচ্ছি। এই জায়গাতে প্রথম তিনটা অত বেশি গুরুত্বপূর্ণ না। লেসন 4 অবশ্যই গুরুত্বপূর্ণ, কোল মাইনার্সদের কাহিনী, এবং হচ্ছে লেসন 5, পরেরটা লেসন 5 হবে। এই লেসন 5 ফ্রেডরিক ডগলাস, এটাও গুরুত্বপূর্ণ। এই জায়গাতে একটু ভুল আছে, এটা মূলত ইউনিট 5 হবে, সরি ইউনিট 5 এর লেসন 5 হবে, এটা মূলত লেসন 5 হওয়ার কথা, এইটা লেসন 5 হবে, টাইপিং মিস্টেক, is supposed to be lesson 5, so এই টপিকটা ইম্পর্টেন্ট। এরপরে
ড্রিমসের যে ইউনিটটা আছে সেই ইউনিট থেকে প্যাসেজ হচ্ছে হোয়াট ইজ ড্রিম, এটা ইম্পর্টেন্ট। এটা থেকে শূন্যস্থানও আছে, উইথ ক্লুজ আর ক্লুজ আকারে পরীক্ষা আসতে পারে। এবং দ্বিতীয় যে লেসনটা আছে এটা হচ্ছে থিম আকারে ইম্পর্টেন্ট, পরীক্ষাতে পোয়েম অ্যাপ্রিসিয়েটিং আকারে ইম্পর্টেন্ট, এই জায়গাতে সামারিও আসতে পারে, কবিতার সামারি। এরপর হচ্ছে ইউনিট 7। ইউনিট 7 এর যে প্যাসেজ গুলো সবগুলাই ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে ক্রসিং দ্য ইংলিশ আইল্যান্ড, এই জায়গাতে একটু টাইটেলটা ভুল আসছে, একটু চেক করে নেবে বইয়ের সাথে। এটা মূলত ব্রজেন দাসের কাহিনী। তারপর হচ্ছে সেইলিং এ মাউন্টেন পিক, এটা হচ্ছে নিশাত মজুমদারের কাহিনী এইটা। এবং আনবিটেন গার্লস, কিছু যে মেয়েরা হচ্ছে এশিয়া কাপে ফুটবল এশিয়া কাপে জয়ী হয়েছিল তাদের কাহিনী। এই তিনটা পেজই খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা ইউনিট 8 দেখতে পাচ্ছি রিলেশনশিপস এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাদার ইন ম্যানফিল। তবে এটা ঢাকা বোর্ড 2025 সালে এসেছিল পরীক্ষাতে। সো এই বছর বা 26 আসার সম্ভাবনা খুব কম, নেই বললেই চলে। সেক্ষেত্রে আমরা এটা স্কিপ করতে পারি। সেক্ষেত্রে আমাদের যে গুরুত্বপূর্ণ লেসনটা হচ্ছে সেই ক্ষেত্রে লেসন 1 ফ্যামিলি রিলেশনশিপ, এবং এরপরে লেসন 4 এবং লেসন 2 ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে কবিতার থিম রাইটিং অথবা কবিতার সামারি আসতে পারে বা পোয়েম অ্যাপ্রিসিয়েটিং আসতে পারে। এরপরে ইউনিট 9 অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্সের প্রথম দুইটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে সামারি হয়, প্যাসেজ হয়, এই অ্যাডোলেসেন্সের উপরে প্যারাগ্রাফও আসতে পারে। তারপর দ্য স্টোরি অফ শিল্পী, এই প্রথম দুইটার থেকে অ্যাডোলেসেন্সের অর্থাৎ ইউনিট 9 এর 1 এবং লেসন 2 এর থেকে লেস ইম্পর্টেন্ট হচ্ছে শিল্পী। এবং এরপরে সাইবা সে নো টু বুলিং, এইটাও ইম্পর্টেন্ট, তবে প্রথম দুইটা বেশি ইম্পর্টেন্ট, শিল্পী তার থেকে একটু কম। আর আমার কাছে চতুর্থটা একটু কম ইম্পর্টেন্ট মনে হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষেত্রে ইউনিট 10 লাইফস্টাইল যদি আমরা দেখি, লাইফস্টাইলের ক্ষেত্রে ফুড অ্যান্ড কালচারটা একটু বেশি ইম্পর্টেন্ট এবং কনজিউমারিজম এটাও ইম্পর্টেন্ট, তবে এটা গত বছর ঢাকা বোর্ডে আসছিল। তোমরা অবশ্যই নিজ নিজ বোর্ডের তোমাদের ইমিডিয়েটলি আগের বছরের কোশ্চেনটা বাদ দিবা বা বাদ দিতে পারো। সেই ক্ষেত্রে ফুড অ্যান্ড কালচারটা ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট এই জায়গা থেকে। লেসন 1 ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটা একটু লেস ইম্পর্টেন্ট, এবং ফিটনেস লেস ইম্পর্টেন্ট, তবে জায়গাতে প্যাসেজ হতে পারে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জায়গাতে কিন্তু উইথ ক্লুজ ডট ক্লুজ কিন্তু পরীক্ষাতে ঘুরে ঘুরে দিতে পারে, দেওয়ার সম্ভাবনা অনেক বেশি এই লেসন 10। এরপরে ইউনিট 10 থেকে অর্থাৎ লাইফস্টাইল থেকে উইথ ক্লুজ ডট ক্লুজ পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা খুব বেশি আসতে পারে। এরপর ইউনিট 11 পিস অ্যান্ড কনফ্লিক্ট, এটাতে খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা জানি গাজার যে স্টোরিগুলা গল্পগুলা এইটা। এবং তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে সিচুয়েশন অফ কনফ্লিক্ট এন্ড হচ্ছে এই আর্নেস্ট হেমিংওয়ের যে গল্পটা দ্য ওল্ড ম্যান এট দ্য ব্রিজ, এইটা এই গল্পটা থেকে কিন্তু পাংচুয়েশনের কোশ্চেন হতে পারে সেকেন্ড পেপারে, অনেকগুলো পাংচুয়েশনের ব্যবহার আছে, একটু খেয়াল করতে হবে। এবং এরপরে পিস ইন লিটারেচার থেকে পরীক্ষাতে থিম রাইটিং আসতে পারে, অথবা পোয়েম অ্যাপ্রিসিয়েটিং আসতে পারে, অথবা পোয়েমের সামারি আসতে পারে। এবং এরপর ইউনিট 12 এ আমরা দেখতে পাচ্ছি এনভায়রনমেন্ট আর নেচার আছে। এই জায়গাতে ওয়াটার এভরিহোয়ার, এটা ইম্পর্টেন্ট। ডেটা ইফেক্ট ইম্পর্টেন্ট। ইনডেঞ্জার্ড স্পেসিস স্কিপ করলেও চলে। হোয়াট ইজ এনভায়রনমেন্টাল জাস্টিস, এটা ইম্পর্টেন্ট। এবং লিমিটেশনস অফ সায়েন্টিফিক মেথড, এটাও ইম্পর্টেন্ট। সো আশা করি তোমরা একটা রাফ আইডিয়া পেয়ে গেছো যে তোমাদের আসলে পাঠ্য বইয়ের কোন কোন বিষয়গুলোতে ফোকাস করা উচিত, বা কোন বিষয়গুলোতে তোমরা কেমন ফোকাস করবা, অথবা তোমরা থিমের জন্য কোন কোন টপিক গুলা দেখবা, যেমন এই যে পিস ইন লিটারেচার এইটা। তারপর হচ্ছে আরো যে জায়গাগুলোতে কবিতা আছে, যেমন ড্রিমের একটা কবিতা আছে, হোয়াট ইজ বিউটিতে একটা কবিতা আছে। তারপর হচ্ছে আরো কবিতা আছে, হচ্ছে রিলেশনের মধ্যে একটা কবিতা আছে। এই কবিতাগুলা কিন্তু থিম আকারে অর্থাৎ তোমাদের পাঠ্য বই যে কবিতাগুলো আছে এই কবিতাগুলা থিম আকারে আসার সম্ভাবনা খুব বেশি, একদম 80% সম্ভাবনা রয়েছে এই কবিতাগুলো পরীক্ষাতে থিম আকারে আসার জন্য। এরপরে তোমাদের পাঠ্য বইয়ে যে শূন্য স্থানগুলো আছে, উইথ ক্লোজ ডট ক্লোজ যাই থাকুক স্থান, সেই শূন্য স্থানগুলা কিন্তু পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এবং তোমাদের পাঠ্য বইয়ে যে রিয়ারেঞ্জ বা যে টাইপের কোশ্চেন গুলা বা যে প্যারাগ্রাফ গুলা আছে, যে টপিক গুলা প্যারাগ্রাফ হতে পারে, সেগুলাও পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট।
আশা করি আমাদের এই সাজেশন তোমাদের একটু হলেও পরীক্ষাতে হেল্প করবে, তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট পাওয়ার জন্য সাজেশন সম্পর্কে এবং পাঠ্য বই সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া দিবে যে পাঠ্য বইয়ের কোন কোন অংশটা কোন কোন দিক থেকে গুরুত্বপূর্ণ। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের জন্য শুভকামনা। তোমরা আশা করি পরীক্ষাতে অবশ্যই সবাই ভালো করবে। আল্লাহ হাফেজ।